নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো এই যে সকালে কি বাজার করা হয়েছে সেই মাছগুলোই দেখাচ্ছি। এই যে তো এর মধ্যে রয়েছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, বাটা মাছ। তো এই মাছগুলো আজকে বাজার থেকে আনা হয়েছে। আর সকালে আমার মাঝে মধ্যেই ভাত খাই, সেদ্ধ ভাত খাই। তো তার জন্য আজকেও একটু ইচ্ছে হলো মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তার জন্য আমি মাছ ভেজে নিচ্ছি। আর এই যে এখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছগুলো ভাজা করা হবে দুপুরের জন্য। তো আমি এই যে মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি সেদ্ধ ভাত খাবো। তো মাঝে মধ্যে আমি কলকাতায় থাকলে সেদ্ধ ভাতটা খাই, বাইরে থাকলে খুব একটা সেদ্ধ ভাত খাওয়া হয় না, খুবই রেয়ার। কিন্তু কলকাতায় থাকলে আমার খুব ভালো লাগে খেতে মাছ ভাজা দিয়ে। আর এখানকার মাছগুলো খুব ফ্রেশ পাওয়া যায়, তো সেই জন্য মাঝে মধ্যে খাই। আর এই যে আমি এখন একটু সবজি টবজিগুলো কেটে নিচ্ছি দুপুরে রান্নার জন্য, মাকে একটু হেল্প করে দিচ্ছি। তো কাঁচকলা আর ওলের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, তো সেই ওলটাও কেটে নিচ্ছি। রান্না আমি মিলিয়ে মিশিয়ে করব। তারপরে কাঁচকলা দিয়ে বাবার ঝোল হবে, তো সেই জন্য কাঁচকলাগুলো আমি কেটে নিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছ বেছে নিচ্ছি। তো চিংড়ি মাছ বাছতে বেশ সময় লাগে। তো আজকে যেহেতু অফিস নেই, তো সেই জন্য আমি বেশ একটু সময় পাচ্ছি। আর এখন এসছি, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তার মধ্যে আমি বারান্দা দিয়ে, দোতলার বারান্দা দিয়ে আমি বেলপাতা পাড়তে এসছি পুজোর জন্য। আর এত সুন্দর লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গাছের পাতা দিয়ে বৃষ্টির জল পড়ছে। আর এত সবুজ, গাঢ় সবুজ, দেখতেও যেন খুব ভালো লাগে। বাইরে থাকলে তো এরকম গাঢ় সবুজ, বৃষ্টি এত, তো এগুলো তো দেখার সৌভাগ্য হয় না। তো এখানে এখন যখন রয়েছি তাই দেখতে পাচ্ছি। তো এই যে আমি এখন পুজো দিয়ে নিচ্ছি। এই যে আমাদের গাছের বেলপাতাগুলো, ঠাকুরকে পুজো দিচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন আমি এই যে এসেছি মাছ রান্না করতে। তো এখানে আছে চিংড়ি মাছ আর বাটা মাছ। তো ওল চিংড়ি রান্না হবে, আর হবে পোস্ত দিয়ে বাটা মাছ। তো এখানে ওল সেদ্ধ করে রাখা আছে, আগে থেকেই মা সেদ্ধ করে রেখেছিল, আমি ঠিক সেদ্ধটা করতে পারি না। তো এখানে এই যে ওল রান্না হচ্ছে, ওলের মধ্যে তেজপাতা আর একটা লঙ্কা দিয়ে তারপরে জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে ফোড়নটা তুলে রাখবো। তো ফোড়নটা এই যে আলাদা করে তুলে রাখা হচ্ছে। এতে কি হয়, পরে ফোড়নটা অ্যাড করলে বেশ ফ্লেভারটা থেকে যায়। কিন্তু আগে যদি আমি ফোড়নটার মধ্যে সবজিটা দিয়ে দিই, অত ভালো ফ্লেভারটা পাওয়া যায় না। তো ওলটা দিয়ে তার মধ্যে আদা গ্রেট করে দেওয়া হচ্ছে, আর তারপরে নুন আর হলুদ দেওয়া হলো। তারপরে একটু ভাজা ভাজা করতে হবে ওলটা। এই যে দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেলে এবারে এতে ঢেলে দিতে হবে জল। এই যে জল দিয়ে বেশ একটু ফুটিয়ে, বেশ অনেকটা বেশ ভালো করে ফুটে গেলে তখন দিয়ে দিতে হবে এই যে চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে রাখা হয়েছে, সেই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো রান্নাটা মাই করছে, আমি শুধু বলে দিচ্ছি। আমি ওল চিংড়িটা অত ভালো করতে পারি না, তাই মাই রান্না করছে ওল চিংড়িটা। তো এই যে ফোড়নটা ভেজে রাখা হয়েছিল সেটাই অ্যাড করে দেওয়া হলো, আর দেওয়া হলো একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাস্টে দেওয়া হলো, ফ্লেভারটা ভালো আসে। তো এই যে জাল উঠে গেছে, দেখুন কি সুন্দর। আর একটু ভাজা মশলা, জিরে ধনে গুঁড়ো দেওয়া হলো, দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি। বেশ ভালো হয়েছে, ঝোলটা একটু ঝোলঝোলি করা হয়েছে, তার উপরে লাস্টে আবার একটু ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। তো এই যে ঝোলটা কেমন রান্না হয়েছে দেখুন। আর এখানে ওই যে বাটা মাছ রাখা আছে, বাটা মাছের রেসিপিটা আলাদা করে ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। এটার সঙ্গে আর অ্যাড করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তো এই যে বাটা মাছটা রান্না হচ্ছে। তো এই যে আমাদের মেনু আজকে ওল চিংড়ির ঝোল, এটা একটু ঝোল ঝোল করা হয়েছে। এখানে আছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর এখানে আছে পোস্ত দিয়ে বাটা মাছটা। তো এই হচ্ছে আজকের মেনু। আমি এখন দুপুরে খাবার খাচ্ছি, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। এই ইলিশ মাছগুলো সাইজে একটু ছোট, কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত। তো ইলিশ মাছ ভাজা দিয়ে এতটাই বেশি ভাত খেয়ে ফেলি যে পরে আর আইটেমগুলো বেশি খেতে পারি না। তো এই যে এখন দুপুরে আমি খাওয়া দাওয়া করে মিন্ত্রার একটা অর্ডার এসছে, সেই অর্ডারটা এখন খুলছি। তো আপনাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি কি কিনেছি। এই যে একটা টি শার্ট কিনেছি। এই যে গণেশ পুজোয় যাব বলে, মামার বাড়িতে গণেশ পুজো আছে, তো তার জন্য একটা টি শার্ট কিনেছি। ওরা একটা কার্ড দিয়েছে, এই কার্ডে ওরা ওদের মিন্ত্রার এই ব্র্যান্ডটার যে যে ইনিশিয়েটিভগুলো নেয় আমরা এই শপিং করলে, সেইটারই ওই কার্ডটা স্ক্যান করলে দেখা যায়। আর এই যে টি শার্টটা। আর আমি এখন একটু দুপুরে নেল পলিশ লাগিয়ে নিচ্ছি। তো আগের একটু নেল পলিশ লাগানো ছিল, এটা তুলে আমি আবার লাগাবো। নেল পলিশটা পরি, বেশ ভালো লাগে।
মানে একটু গ্রুমিং করলে, একটু নিজেকে একটু ভালো রাখলে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ পজিটিভ ফিল হয়, আর বেশ একটু মানে ভাইবটাও ভালো আসে। আর নিজেকে সুন্দরভাবে প্রিপেয়ার রাখলে একটা বেশ আলাদা কনফিডেন্স বাড়ে। তো এই যে আমার নেল পালিশটা পরা হয়ে গেছে। কালারটা কেমন বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি সব রকম কালারই পরি, মানে ব্রাইট কালার্সও পরি, আবার একটু যেগুলো এই প্যাস্টেল শেডস এগুলোও পরি। বেশ ভালোই লাগে নানা রকম কালার পরতে। তারপর আমি এখন একটু দই খাচ্ছি আর প্রবাসে ঘরকন্যা মহুয়াদির ব্লগ দেখছি। খুবই ভালো লাগে ওনাদের ব্লগটা। আমি অনেকের ব্লগই দেখি, সবার ব্লগই দেখা হয় যতটা পারি। বেশ ভালো লাগে দেখতে আর কি। তারপরে আমি এখন বিকালে এসেছি একটুখানি মন্দিরে। এই যে মা কালীর মন্দির, দেখুন কি সুন্দর মায়ের মূর্তিটা। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে।